নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। পুজোর দিনে স্পেশাল খাবার দাবার খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। সকালের জলখাবারে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ডাল পুরি আর তার সাথে আলুর তরকারি রেসিপি। ষষ্ঠী থেকে দশমী যে কোনো একদিন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ডাল পুরির সাথে খাওয়ার জন্য প্রথমে আলুর তরকারি তৈরি করে নেব। 4টে বড় সাইজের আলু প্রথমে খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেতই আলুগুলো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর কাটার পরও আবারও 3-4 বার ধুয়ে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভালো করে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং। এই তরকারিটাতে হিং দিলে খেতে খুবই সুস্বাদু হয় আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি হয়। হিংটাকে 4-5 সেকেন্ড তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর চৌকো টুকরো করে কেটে নেওয়া আলুগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মিনিট 4 আলুগুলোকে ভালো করে ভেজে নেব। খোসা সমেত এই আলুর তরকারির স্বাদ অসাধারণ হয়। আলুটাকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও আলুটা ভালো করে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই মোটামুটি বেশ সেদ্ধ হয়ে যাবে আর তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা ফুটতে দেব যাতে আলুটা সুসেদ্ধ হয়ে যায়। এই আলুর তরকারির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সেদ্ধ মটর। 6 ঘন্টা ঘুগনির মটর জলে ভিজিয়ে তারপর লবণ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই মটরটা এই আলুর তরকারির মধ্যে দিচ্ছি। এই আলুর তরকারিতে মটর দিলে বেশ ভালো লাগে। দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে অর্থাৎ লোতে করে দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলু সেদ্ধ হতে হতে আমি ডাল পুরির প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 400 গ্রাম পরিমাণে ময়দা। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন ময়দা মেখে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আর লবণটাকে দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়ান অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলেই ডালডা দিয়েও ময়ান দিতে পারেন বা ঘি দিয়েও ময়ান দিতে পারেন। পুজোর দিনে অনেকেই ঘি বা ডালডা ব্যবহার করেন। তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল। অল্প অল্প করে জল দিয়ে লুচি বা পরোটার জন্য যেরকম আমরা ময়দার ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে সেই তেলটা ডোয়ের ওপরে ভালো করে মাখিয়ে আবারও একবার ময়দাটাকে ভালো করে ঠেসে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রাখবো। ততক্ষণে আমরা ডাল পুরির জন্য পুর তৈরি করে নেব। অপরদিকে আমাদের আলুর তরকারি মোটামুটি হয়ে এসছে। আমি একবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি আমাদের আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে আলুগুলো একটু ঝোলের সাথে মাখা মাখা হয়, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আলুর তরকারি কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি, শেষে আরও কয়েকটা উপকরণ দেব। ততক্ষণে আমি ডাল পুরির পুরের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা, 4টে
লবঙ্গ আর 3টে ছোটো এলাচ লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলার নরম ভাবটা কমিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। ফ্রাই প্যানটা যেহেতু গরম আছে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ফ্রাই প্যানের গরমেই মশলাটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে যাবে, অর্থাৎ মশলার যে নরম ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার ভেজে নেওয়া মশলাটা একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নেব। অপরদিকে ডালপুরির পুরের জন্য আমি রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ছোলার ডাল ব্যবহার করেছি। 150 গ্রাম পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপর জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে এইভাবে ছড়িয়ে রেখেছিলাম যাতে ডালটা শুকনো হয়ে যায়। ডালের জলটা শুকিয়ে যাওয়ার পর আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে ডালটাকে বেটে নিলাম, তবে একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি, সেইভাবে ডালটাকে বেটে নিয়েছি। ডালপুরির ডাল আমি কখনোই সেদ্ধ করে বাটি না, আপনারা চাইলে সেদ্ধ করে বাটতে পারেন, তবে এইভাবে যদি ডালপুরির ডাল বেটে নেওয়া হয় তাহলে টেক্সচারটাও ভালো আসে আর খেতেও খুবই ভালো হয়। এবার পুরটা তৈরি করে নেব। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি গরম করে নিয়ে ঘিয়ের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ পরিমাণে হিং, 1.5 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া আদা আর 1.5 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আদা, কাঁচা লঙ্কা, হিং আর এই কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে, সেই জন্য 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া ডাল। ডালটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়েতেই এই ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অবশ্যই 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি একটু ব্যবহার করতে হবে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ডালের পুর তৈরি করে নেব। আর এই ডালের পুর একদম ঝুরঝুরে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে একেবারেই করবেন না। হাই ফ্লেমে যদি করা হয় তাহলে ডালটা পুড়ে যেতে পারে। ডালটা যখন বেশ ঝুরঝুরে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 2 চা চামচ পরিমাণে। এই ভাজা মশলা দিলে ডালপুরির পুরের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ভাজা মশলাটা দিয়ে নেওয়ার পর ডালের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে ডালপুরির এই পুরটা একদম ঝুরঝুরে হবে। আর এই পুরটা আপনারা তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে দিতে পারেন, যখন ইচ্ছে ডালপুরি বানিয়ে খেতে পারেন। সব সময় তো পুর বানানো সম্ভব হয় না, আপনারা চাইলে স্টোর করে অবশ্যই রাখতে পারেন। আমাদের ডালপুরির পুর একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এই পুরটাকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরই আমি পুরগুলো লেচির মধ্যে ভরে নেব। ডালপুরির পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দার লেচিটা কেটে নিচ্ছি, আর এই লেচিগুলো একটু বড় সাইজের কাটতে হবে। লুচি যেমন আমরা প্রমাণ সাইজের কাটি, একটু ছোট ছোট হলে ভালো হয়। ডালপুরির জন্য লেচি অবশ্যই বড় কাটতে হবে। বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। ময়দা মেখে লেচি কেটে নেওয়া হয়ে গেছে, আবার ডালপুরির পুরো তৈরি হয়ে গেছে। এবার আবারও তরকারির জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার তরকারিটা শেষ করে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রসগোল্লার রস আর 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা। রসগোল্লার রস দিলে এই তরকারির স্বাদটা একদম অন্যরকম হয়। আর অবশ্যই ভাজা মশলা ব্যবহার করবেন যাতে দোকানের মতন খেতে লাগে।
এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ডালপুরিগুলো ভাজবো। এই তরকারিতে টমেটোর ব্যবহার হয় না, আর এই তরকারিটা খোসা সমেতই হয়, একটু কালচে কালচে দেখতে লাগে, খেতে অসাধারণ লাগে। ডালপুরির পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার লেচির মধ্যে পুর ভরে নেব। লেচিটা একটা বাটির শেপ দিয়ে নেব। এর আগে আমি অনেকবার হেঙের কচুরি, ডালপুরি, মুসুর ডালের ডালপুরি, কড়াইশুঁটির কচুরি, তাছাড়া আরও নানান রকম পরোটার রেসিপি দেখিয়েছি। আর সবগুলোতেই এই একই রকমভাবে বাটির শেপ দিয়ে নিয়ে তারপর পুর ভরেছি। বাটির শেপ দিয়ে নেওয়ার পর এবার 2 চা চামচ পরিমাণে ডালের পুর এই বাটির মধ্যে রেখে আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। তবে অতিরিক্ত পুর ভরবেন না, যাতে ডালপুরিগুলো বেলার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসে আর ডালপুরিগুলো খারাপ হয়ে যায়। খুব ভালো করে মুড়ে নেওয়ার পর এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। ওই একই রকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই পুর ভরে নেব। আরও একটা লেচির মধ্যে পুর ভরা দেখিয়ে দিচ্ছি। বাটির শেপ দিয়ে নিলাম। আর বাটির শেপ দিতে যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু ময়দা বা আটার গুঁড়ো নিয়ে নেবেন, তারপরে দেখবেন সহজেই বাটির শেপ দিয়ে নেওয়া যাচ্ছে। দেখুন মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটা অবশ্যই ভালো করে বন্ধ করবেন আর চেপে চেপে বেশি পুর ভরবেন না, যাতে ডালপুরিগুলো বেলবার সময় ফেটে যায়। লেচির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে যাওয়ার পর এবার ডালপুরিটা বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে হাতের সাহায্যে ডালপুরিটা বেলে নিচ্ছি। হাতের সাহায্যে যদি বেলা হয় না, তাহলে আর ডালপুরির ভেতর থেকে পুর বেরিয়ে যায় না বা ফেটে যায় না। ময়দার পরিমাণ একেবারেই বেশি ব্যবহার করবেন না, খুব অল্প পরিমাণে ময়দা ব্যবহার করবেন। ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তেল পুড়ে যাবে, অর্থাৎ কালো হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে এইভাবে স্প্রেড করে দেওয়ার পর তারপর রোলিং পিন দিয়ে আমি ডালপুরিটা হালকা হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে বেলবেন না, যাতে ভেতর থেকে পুর বেরিয়ে আসে। আর এই একই রকমভাবে বাকি ডালপুরিগুলোকেও বেলে নিতে হবে। অনেকেরই তেল দিয়ে বেলতে অসুবিধা হয়। যাদের তেল দিয়ে বেলতে অসুবিধা হয় তারা খুব সামান্য একটু ময়দা বা আটার গুঁড়ো ছড়িয়ে বেলে নেবেন। অপরদিকে ডালপুরিগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ডালপুরি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েই ডালপুরিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন ডালপুরিটা কত সুন্দর গোল বলের মতন ফুলে উঠেছে। আর আমি যে পরিমাণে পুর ডালপুরির মধ্যে ভরেছি সেটা যথেষ্ট। আমি অবশ্যই ভেঙে দেখিয়ে দেব। আশা করি আমার আজকের এই দারুণ সুস্বাদু এবং সহজ পদ্ধতির ছোলার ডালের ডালপুরি আর আলুর তরকারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও অবশ্যই পুজোর যে কোনো দিনে বাড়িতে বানান, সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।